দর্শক, খুবই একটা ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, শুনবেন, তারপরে আপনাদের মতামত প্রকাশ করবেন। কেউ প্রথমে আপনাদের মতামত প্রকাশ করবে না, প্লিজ। দেখেন, প্রতিনিয়ত আমরা ভারতবর্ষে কিন্তু এমন কিছু নিউজ আমাদের সামনে আসে যে নিউজগুলো আসলে আপনি মানে এখানের কোনো উত্তর খুঁজে পাবেন না। দেখেন, সেরকম একটি নিউজ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। গরুর মাংস রান্না করার জন্য ভারতের উত্তরপ্রদেশে এক বাড়ি থেকে ৩ নারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সে দেশের পুলিশ। দেখেন, নিউজটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে এটা নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে জানায় যে গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান যে একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে এবং এরপর তারা সেখানে যান। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা ৪ জন পুরুষ সেখানে থেকে চলে যান। এই সময় ৩ নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা গরুর মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশের এসপি অভিষেক সিং বলেন যে আমরা ৩ নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান যে মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছিল। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি। পুলিশ জানিয়েছে এই ৩ নারীর স্বামী ও তাদের আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ের কাজ করেন। গ্রেপ্তারের ৩ নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশে গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয় এবং ওই বাড়ি থেকে ১ কেজি রান্না করা এবং ১ কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন যে গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কিনা সেটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বা খতিয়ে দেখা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজটি প্রকাশিত করেছে। এখন আপনাদের সাথে আসি মূল আলোচনায়। দেখেন, আজকে গরুর মাংস রান্না করার জন্য বা গরুর মাংস ঘরে রাখার জন্য ৩ জন নারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। এবার চিন্তা করে দেখেন, যদি রান্না করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে গরু রপ্তানিতে যারা এখন বিশ্বের দ্বিতীয় অবস্থান করছে, দেখেন আজকে সারা বিশ্বে গরুর মাংস রপ্তানিতে গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয় অবস্থান করছেন ভারত। চিন্তা করে দেখেন, যেখানে গরুর মাংস রপ্তানিতে ভারত যদি দ্বিতীয় অবস্থানে থাকে, সেখানে এতগুলো গরু জবাই হচ্ছে এবং সেই গরুগুলো রপ্তানি করা হচ্ছে, গরুর মাংসগুলো, কাঁচা মাংসগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে, তাহলে সেখানে গরুর আইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গরুর মাংস রান্না করার অপরাধে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, তা যারা শত শত গরু জবাই করে গরুর মাংস বিদেশে রপ্তানি করছে, সেই রপ্তানি থেকে তারা অর্থ উপার্জন করছে, রাষ্ট্রের জন্য ব্যয় করছে। এবার বুঝে নিন যে তারা কারা। তারা কি কোনো মুসলিম সম্প্রদায়? এই যে গরু যারা রপ্তানি করছে, গরুর মাংস যারা রপ্তানি করছে, এরা কি মুসলিম সম্প্রদায়? এটা তো গরুর সন্তানেরা। আপনারা তো গরুকে ভালোবাসেন, গরুকে মা হিসেবে জানেন, গরুকে আপনারা ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আপনাদের দেবী। আপনারা গরুর সন্তানেরা যে আর এক সন্তানেরা যে আপনাদের মারে জবাই করিয়া সেই জবাইকৃত গোস্ত তারা বিদেশে রপ্তানি করছে এবং সেখান থেকে তারা ব্যাপক পরিমাণ অর্থ উপার্জন করছে, সেখানে আইনটা কোথায় গেছে? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। দ্বিমুখী দ্বিচারিতা এটা কোনো দেশের জন্য কাম্য না, কোনো জনগোষ্ঠীর জন্য কাম্য না। এটা বিভ্রান্তি ছড়ায়, বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। গরু মাংস, গরু জবাই করা আপনাদের দৃষ্টিতে, আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে, সেটা আপনাদের মৌখিকভাবে, কিন্তু কোনো কিতাবের হিসাবে, কোনো ধরনের রেফারেন্স আপনারা দিতে পারবেন যে এই কিতাবে গরুর গোস্ত খাওয়া হারাম বা গরুকে হত্যা করা হারাম, এটা আপনারা দেখাইতে পারবেন না। আর যদি সেটা দেখাইতেও পারেন, সেটা আপনাদের মন গড়া একটা কথা থেকে আপনারা বলতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থ যদি এতটাই যদি আপনাদের গোভক্তি যদি আপনাদের থাকতো, তাহলে গরুর মাংস রপ্তানিতে আপনারা দ্বিতীয় স্থানে কেমনে অবস্থান করছেন? একজন সাধারণ মানুষ গরুর মাংস রাখার দায়ে বা গরুর মাংস রান্না করার দায়ে যদি তার শাস্তি হতে পারে, তাহলে যারা শত শত টন গরুর মাংস রপ্তানি করতেছে, তাদের কি শাস্তি হওয়া উচিত? সেটা তো আপনারা কার্যকারিতা করেন না। আপনারা প্রতিনিয়ত যেভাবে এই যে মুসলিম সম্প্রদায়ের উপরে নানান ইস্যুকে কেন্দ্র করে, ইস্যুটাকে টেনে নিয়ে এসে তাদের যে এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেন, এই নিপীড়নটা যদি অন্য কোনো রাষ্ট্রে হতো, তাহলে আপনারা কি করতেন? আপনারা যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশিদের, মুসলমানদের যেভাবে দায়ী করেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়, তা না হলে
বাংলাদেশ থেকে, এই ভূখণ্ড থেকে, যেখানে যুদ্ধের সময় 21% হিন্দু সম্প্রদায় বসবাস করত, সেটা এখন দাঁড়িয়েছে 7%-এ। এটা নিয়ে বেশ আপনারা উদ্বিগ্ন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ হিন্দু নির্যাতন হয় বিদায় হিন্দু সম্প্রদায়গুলো বাংলাদেশ ত্যাগ করতেছে। আপনারা সরাসরি এসে সাধারণ হিন্দু যারা বাংলাদেশে বসবাস করে এদের কাছ থেকে আপনারা তথ্য নেন, উপাত্ত নেন যে আসলেই কতটুকু বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। এই যে কিছু কিছু আপনাদের সংগঠন, হিন্দু সম্প্রদায়ের সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বা এই সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন আপনারা দেখেন, যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন, দেখে আপনারা বাংলাদেশি মুসলিমদেরকে দোষারোপ করার চেষ্টা করেন, এরা তো ভাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই সমস্ত কাজ করে। দেখেন প্রত্যেকটা দেশে রাজনৈতিক গ্রুপ থাকে, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো কর্মকাণ্ড করে, তারা যে কোনো ধরনের, তারা এই যে প্রেস ক্লাবে গিয়ে তারা একটা ব্যানার টানিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করবে, কি করা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আগামী দিনে এই রাষ্ট্রটাকে নিরাপদ মনে করছে না হিন্দু সম্প্রদায়। এই ভিডিওটা দেখার পরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় মনে করছে যে বাংলাদেশে ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতন করা হচ্ছে। আসলে এর বাস্তবতা কতটুকু আপনি দেখেন, আপনাদের যে বড় বড় ধর্ম যে হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়, পূজা হয়, এই পূজাগুলোতে কোনো রকমের বাধা সৃষ্টি করা হয় এখানে বাংলাদেশের কোনো মুসলমানের পক্ষ থেকে? এটার আপনার তথ্য নেন, সরাসরি আসেন দুর্গাপূজা বা আপনাদের বড় বড় পূজা যে থাকে এই পূজাগুলোতে আসেন, এখানে কোনো বাঙালি মুসলমানদের কোনো নির্যাতনের শিকার কোনো হিন্দু সম্প্রদায় হয় কিনা এটা আপনারা খতিয়ে দেখেন। ভিডিও দেখে মানে যে সেটার জন্য আপনারা প্রতিনিয়ত বাঙালি মুসলিমদেরকে আপনারা দোষারোপ করবেন এবং আপনাদের পশ্চিমবঙ্গ থেকে, বাংলা থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, আজকে মাংস রান্না করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করছেন, অথচ মাংস যারা গরু জবাই করে মাংস রপ্তানি করছে বিদেশে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? মানে আপনাদের যেখানে লাভ সেখানে আপনারা লাভটাই খোঁজার চেষ্টা করেন, মানে ওখানে লাভ আছে যার কারণে আপনারা নিশ্চুপ। আইন কি তাদের জন্য না? যারা গো হত্যা করছে, যারা প্রতিনিয়ত গো হত্যা করে তারা গো রপ্তানি করছে, গোর মাংস রপ্তানি করছে, তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না, অথচ মাংস রান্না করার দায় তাদের বিরুদ্ধে বিচার হবে। এটা আপনাদের দ্বিচারিতার ছাড়া আর কিচ্ছু না। আর প্রতিনিয়ত আপনারা যেভাবে বাংলাদেশের মুসলিমদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন হিন্দু সম্প্রদায় নির্যাতন করার দায়, আপনারা সরাসরি এসে তাদের কাছ থেকে তথ্য নেন, সাধারণ হিন্দুদের কাছ থেকে তথ্য নেন। আপনাদের দেশের মুসলিমরা যেভাবে থাকে তার চেয়ে 100 গুণ ভালো থাকে হিন্দু সম্প্রদায়। আমাদের ভারতবর্ষে যেখানে 40 কোটি মুসলমান বসবাস করে, সেই 40 কোটি মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিমদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, আর বাংলাদেশের এই ভূখণ্ডে যেখানে 7% মানুষ হিন্দু বসবাস করে, এই 7% মানুষের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন করার কথা ছিল, সেই দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যেভাবে যতটা ভালো থাকে, নিরাপদে থাকে, বিশ্বের কোনো রাষ্ট্রে এরকম সংখ্যাগরিষ্ঠ কোনো সম্প্রদায় এতটা ভালো থাকে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় কমে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে, সকলেই থাকতে পারে, স্বাভাবিক। দেখুন, মুসলিমদের একটা ভূখণ্ড আছে, পবিত্র ভূখণ্ড, যেটা মক্কা এবং মদিনা। এই ভূখণ্ডটাকে মুসলিম সম্প্রদায় মনে করে তাদের পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলিম সম্প্রদায় তারা কিন্তু যাওয়ার জন্য মানে সারাক্ষণ তাদের ভিতরে একটা অন্তরের ভিতর থেকে কাজ করে যে যদি একবার মক্কা বা একবার মদিনা শহরে যেতে পারতাম বা সেখানে বসবাস করতে পারতাম, এরকম আগ্রহ কিন্তু প্রত্যেকটা মুসলমানদের ভিতরে কাজ করে, সেটা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ভিতরে। তেমনি হিন্দু সম্প্রদায়ের একটা ধারণা যে আপনাদের ভারতবর্ষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, এখানে হিন্দুদের পবিত্র ভূমি তারা মনে করে, যার কারণে বাঙালি যারা হিন্দু সম্প্রদায় আছে তারা মনে করে যে আমাদের যে জন্মভূমি বা আমাদের পবিত্র ভূমি ভারতবর্ষ, সেখানে গিয়ে আমরা বসবাস করব, সেখানে গিয়ে আমাদের পূজা অর্চনা করব, সেখানে গিয়ে আমরা নিরাপদ মনে করব, এটাই তারা ভাবে থাকে। যার কারণে বাংলা এই অধ্যুষিত অঞ্চল থেকে যে সমস্ত হিন্দু সম্প্রদায় গেছে তাদের মূল টার্গেটই ছিল তাদের পবিত্র ভূমি ভারতবর্ষ, সেখানে গিয়ে তারা বসবাস শুরু করবে। কিন্তু কোনো নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে কোনো হিন্দু সম্প্রদায় বিতাড়িত হয়েছে এই ধরনের রেকর্ড খুব কম আছে। দেখেন, প্রত্যেকটা ধর্ম না, প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব আছে, মারামারি আছে, হানাহানি আছে, এটা অঞ্চল ভিত্তিক। কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো নিয়ে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষ থেকে বাংলাদেশকে, যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত হানি, আদৌ অবধি পর্যন্ত কোনো জায়গায় কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন হয় এই ধরনের রেকর্ড বা এই ধরনের দৃশ্যপট আমি আমার এই বয়সে আমি দেখিনি। আমাদের পার্শ্ববর্তীতে হিন্দু সম্প্রদায় আছে, আজ অবধি পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের তর্কাতর্কি বা কথা কাটাকাটি থেকে, মারামারি তো পরের কথা, কথা কাটাকাটি হয়েছে কিনা এই দৃশ্যগুলো আমাদের
দৃষ্টিতে আমরা দেখি না। কারণ আমাদের মুসলমান সম্প্রদায় মনে করে যারা সংখ্যাগরিষ্ঠ কয়েকটি ঘর বসবাস করে ওদের উপর নির্যাতন নিপীড়ন করা মানে কি মানুষের উপর অত্যাচার নির্যাতন, এটা মুসলিম ধর্মের শিক্ষা দেয় না। এটা ইসলাম ধর্মে এটা শিক্ষা নাই যে তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে। আপনারা যেভাবে প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা চাপিয়ে দিয়ে যে জয় রাম জয় শ্রীরাম বলার চেষ্টা করেন, আপনার দেখা যায় যে সেখানে বৃদ্ধ অনেক মানুষকে একদম মুখ চেপে ধরছেন জয় শ্রীর মুখ থেকে বের করার জন্য, দাড়ি কেটে দিচ্ছেন, তারপর মসজিদে বের করে দিচ্ছেন, নামাজ পড়তে দিচ্ছেন না, মসজিদগুলো ভেঙে দিচ্ছেন, সেখানে আপনাদের মূর্তি বানানো হচ্ছে সেই সমস্ত মসজিদগুলোর ভিতরে। এই সমস্ত দৃশ্যগুলো বাংলাদেশে কোনো জায়গায় হয়েছে? আজ পর্যন্ত কোনো হিন্দু বলতে পারবে যে আমাকে বাধ্য করা হয়েছে মুসলমান করার জন্য, আমাকে কালেমা জোর করে পাঠ করানো হয়েছে? এটা যদি কোনো মুসলমান এই বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় বলতে পারে? বলতে পারবে না, নিশ্চয়ই বলতে পারবে না। কোনোদিনও কোনো হিন্দুকে কোনো জোর করে তাকে ধরে কালেমা পাঠ করানো, এটা কোনোদিনও কোনো মুসলিম সম্প্রদায় করবে না। কারণ কালেমা মুখ দিয়ে পাঠ করানোর বিষয় না, কালেমা হচ্ছে অন্তরের বিষয়। যারা অন্তর থেকে বিশ্বাস করবে কালেমাকে তারাই মুসলমান হতে পারবে, এটাই বাস্তবতা। কিন্তু সেখানে জোর করে একজনের মুখ থেকে কালেমা পাঠ করাইলাম আর সে মুসলমান হয়ে গেল, এটা মুসলমানের রীতি না, মুসলমানের এটা নিয়ম না যে একজনের মুখ দিয়ে কালেমা পাঠ করলেই সে মুসলমান হয়ে যাবে, সেটা না। কালেমার মূল শর্ত হচ্ছে বিশ্বাস। কিন্তু আপনাদের ধর্মে মনে হচ্ছে যে মুখ দিয়ে পাঠ করলে আপনারা হিন্দু হয়ে যাবেন বা তাকে দেবতা হিসেবে মেনে নেবেন, এরকমই আপনাদের ভাবনা। যার কারণে আপনাদের মুসলিম সম্প্রদায়কে আপনারা চাপ দিয়ে ধরেন যে তাদের মুখ থেকে জয় শ্রীরাম বলে পাঠ করানোর জন্য তাদেরকে চেপে ধরেন। তাহলে কি মানে আপনাদের দৃষ্টিতে কি যে মুসলিম সম্প্রদায় হিন্দুদের উপর নির্যাতন করছেন? আমরা তো প্রতিনিয়ত যেটা দেখছি যে হিন্দুরাই মুসলিম সম্প্রদায়ের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করে, তার এক ভাগও যদি বাংলাদেশের মুসলিমরা যদি হিন্দুদের উপর নির্যাতন করতো তাহলে ওই যে 7% বলছেন না, এখানে 1% হিন্দু ওই বাংলাদেশে থাকতো না, 1% না। তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে গরুর মাংস যদি রান্না করার অপরাধে তাদের শাস্তি হয়ে থাকে, তাহলে গরু জবাই করে যে মাংস রপ্তানি করছে সারা বিশ্বের ভিতরে দ্বিতীয় অবস্থানে আপনাদের ভারতবর্ষ, সেটার বিচার আগে করেন, তারপরে গোহত্যা এমনি বন্ধ হয়ে যাবে। যদি সেটা করতে পারেন, সাধারণ মানুষরা গরুর মাংস তারা কেনাকাটা বন্ধ করে দিবে, খাওয়া বন্ধ করে দিবে। এটাই বাস্তবতা। ঠিক আছে? দ্বিচারিত্রা, দ্বিমুখী আচরণ এগুলো বন্ধ করেন। ধর্মের উপরে চেপে দেওয়ার জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর চেপে দেওয়ার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো আপনারা প্রতিনিয়ত করেন, এটা আসলে সভ্যতা শিখায় না। আপনাদের ধর্মেও নাই যে কোনো বিধর্মী বা অন্য ধর্মীয় মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন করে, এটা ধর্মের শিক্ষা দেয় না। কোনো ধর্মই এটা শিক্ষা দেয় না। সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে সমস্ত পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মের শিক্ষা নেই অন্য ধর্মকে নির্যাতন নিপীড়ন করা। ধর্ম হচ্ছে কি? শান্তির বাণী। আপনি আপনার শান্তির বাণী আপনি প্রচার করতে থাকেন। আপনার ধর্মকে যদি সাধারণ মানুষ পছন্দ করে তাহলে আপনার ধর্মকে প্রতি সবাই আসবে, আগ্রহ দেখাবে, স্বাভাবিক। যেটা মুসলিম ধর্মের কিন্তু আজ পর্যন্ত নির্যাতন নিপীড়ন করে কাউকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে এই ধরনের রেকর্ড নেই। স্ব ইচ্ছায় স্বজ্ঞানে সে ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে আসে। মুসলিম ধর্মের কর্মকাণ্ড, মুসলিম ধর্মের শান্তি, এটা মুসলিম ধর্মের মানুষ তারা ছড়িয়ে দেয়। এটাকে যারা বিশ্বাস করে তারা মুসলমান হয়, মুসলিম ধর্মে ফিরে আসে। এটাই বাস্তবতা। আপনার ধর্মে আপনার শান্তির বাণী আপনি ফিরিয়ে দেন, আপনি ছড়িয়ে দেন। আপনার ধর্মকে যদি মানুষ পছন্দ করে তাহলে আপনার ধর্মে ধর্মান্তরিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু জোর করে কাউকে বাধ্য করা, তার কারো মুখ থেকে জয় শ্রীরাম বলে পাঠ করানো, শোনানো, এগুলা কি তাই কি সে ধর্মান্তরিত হয়ে গেল? কি ধরনের বিবেক আপনাদের? দর্শক, এই ব্যাপারে আপনাদের আসলে কোনো আমি জানি যে এখানে যারা হিন্দু যারা দর্শক আছেন তারা অবশ্যই এই বিষয়টিকে নিয়ে একটু নেগেটিভলি দেখবেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনাদের বিবেককে প্রশ্ন করেন। যদি গরুর মাংস রান্না করার অপরাধে 3 জন নারীকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে যে ব্যক্তি গরু জবাই করে যারা বিদেশে রপ্তানি করে তার অপরাধটা কতটুকু হতে পারে? আপনাদের বিবেকে প্রশ্ন করবেন, সেই অনুযায়ী আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।